প্রথমেই একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। এখন দিয়ে দিয়েছি 1 বাটির মতো কাঁঠালের বিচি। আবারও নেড়েচেড়ে পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, গরম মশলার একটা পেস্ট আর দিয়ে দিয়েছি লাল মরিচের পেস্ট। সবকিছু নেড়েচেড়ে এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি 1.5 কাপ পানি। ঝোলটা যে যেমন রাখতে চান সে অনুপাতে পানি দিলেই হবে। সুন্দর বলক চলে এসেছে। এখন একে একে ডিম ছেড়ে দিচ্ছি। ডিমগুলোকে দেবার পর নাড়াচাড়া করা যাবে না, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে 5-6 মিনিট। এরপরে গিয়ে উল্টে দিতে হবে। তো ডিমগুলো একদম গোটা গোটা থাকবে। খুবই সুন্দর হয়ে গিয়েছে তরকারিটা। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট জাল করে নিয়েছি। তরকারি খাওয়ার জন্য একদম রেডি। অসাধারণ।